হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? নতুন একটা ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা শুরুতে দেখেই বুঝতে পারছেন মুভিং রিলেটেড ভিডিও। গত 3 মাস আগে আমরা ক্যানসাস থেকে মুভ করে নিউ মেক্সিকোতে এসেছি। সেটারই একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। মুভিংয়ে আমরা কি জিনিস নিতে হয়েছে, কি আমরা ফেলে এসেছি, তারই একটা ব্লগ। ক্যানসাসে আমরা ইউনিভার্সিটির অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ছিলাম, যার কারণে এক বেডরুমের বাসাতেই আমাদের থাকতে হয়েছে। আর ওই এক বেডরুমের বাসাতেই এত পরিমাণ জিনিস হয়ে গিয়েছিল, মুভ করার সময় বুঝতে পেরেছি আসলে একটা সংসারে অনেক জিনিস থাকে। আমি আসার আগের থেকেই তো আমার হাজব্যান্ড ওই অ্যাপার্টমেন্টটাতে থাকছিল, আর আমি আসার পর তো আরও বেশি জিনিসপত্র বেড়ে গিয়েছিল। তো মুভ করছি, মুভ করে জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য আমরা ইউ হল বুক করেছি। প্রথমে ভেবেছিলাম যে 2টো ইউ হলই আমাদের লাগবে। তারপরে জিনিসপত্র কিছু ফেলে দেওয়ার পরে আমরা যেহেতু কোনো ফার্নিচার নেইনি, তাই দেখা গিয়েছে জিনিসপত্র একটাতেই হয়ে গিয়েছে। তাও আমরা রিস্ক নেইনি, 2টো ইউ হল বক্স নিয়েছি। ওরা ইউ হল বুক করার সময় বলেছিল আপনার যত খুশি বক্স বুকিং দিতে পারেন, না লাগলে সেগুলো আমরা আবার ফেরত নিয়ে যাব, তার জন্য কোনো চার্জ নেওয়া হবে না। তো এটা খুবই ভালো একটা গুড পয়েন্ট। আর যেহেতু আমরা আমাদের গাড়ি নিয়ে যাব, মানে আমরা ড্রাইভ করে যাব, ফ্লাই করছি না, তাই আমাদের গাড়িতেও কিছু জিনিস নিতে পেরেছিলাম যেগুলো আমাদের ইনিশিয়ালি 1 সপ্তাহের জন্য লাগবে। কিছু টুকটাক বাজার, 1 সপ্তাহের কাপড় চোপড়, কিছু দরকারি জিনিসপত্র যেগুলো ইউ হলে যদি কিছু হয়, যদি হারিয়ে যায়, তাহলে যেন ওইগুলো আমাদের কাছে থাকে, সেই চিন্তা করেই 1 সপ্তাহের জিনিসগুলো আমরা আমাদের গাড়িতে নিয়ে নিয়েছিলাম আর ইউ হলে দিয়েছিলাম, যেগুলো হারিয়ে গেলেও কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাজ ইউজুয়াল তো এরকম হয় না। তো দেখতেই পাচ্ছেন ইউ হল লোড করে দেওয়ার পরে ওগুলো ওরা নিয়ে যাচ্ছে। তো দিয়ে গিয়েছিল 3 দিনের জন্য, 3 দিনে আমরা লোড করেছি, তারপর ওগুলো ওরা নিয়ে যাচ্ছে। 1 সপ্তাহের মধ্যে আমাদের নতুন অ্যাড্রেসে ওরা পৌঁছে দিবে। আর ক্যানসাস থেকে আমাদের 9.5 ঘন্টার জার্নি করে আমরা যাব নতুন অ্যাড্রেসে। যেহেতু একটা ঘরে এতদিন ছিলাম, সেখান থেকে বের হয়ে যাওয়া এত সহজ না, তাই আমাদের ইউ হল নিয়ে যাওয়ার 2 দিন পরে আমরা গিয়েছিলাম। এর মধ্যে ইউনিভার্সিটির একটা প্রোগ্রামও ছিল, সেটাও অ্যাটেন্ড করেছি। যেহেতু এখানে হয়তো আর কখনোই আসা হবে না, মানে ক্যানসাসে, সেহেতু আমরা ইউনিভার্সিটির প্রোগ্রামটা অ্যাটেন্ড করেছি। তারপর একদিন রেস্ট নিয়েছি, তার পরের দিন আমরা রওনা দিব। তো সেই মতোই আমরা আমাদের জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছিলাম। তো ক্যানসাস থেকে আমরা রওনা দিয়েছিলাম দুপুর 12টা বেজে গিয়েছিল। তো ভাবলাম যে সেই দিন আর অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে পৌঁছাতে পারবো না, যেহেতু অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের অফিস বিকেল 5টা বাজে বন্ধ হয়ে যায়, আমাদের পৌঁছাতে রাত হয়ে যাবে। তো মাঝখানে আমরা একটা হোটেলে ছিলাম। আর আমি বলবো মুভিংয়ের সময় যত কম জিনিস নিয়ে মুভ করা যায় ততই ভালো। গাড়িটা অন্তত হালকা রাখা জরুরি যদি ড্রাইভ করে যাওয়া হয়। আর ইউ হলে তো অনেক কিছুই নিয়ে যাওয়া যায়। আর জিনিসপত্র উঠানো নামানোর জন্য মুভার্স পাওয়া যায়, যারা প্রতি ঘন্টায় হিসাব করে ডলার নিয়ে তারপরে হচ্ছে মুভিংয়ে হেল্প করে। তো সেটাও আসলে নেওয়া যায়। যেহেতু আমাদের এবার জিনিস কম ছিল, আমরা মুভার্স নেইনি। আর আমাদের ক্যানসাস থেকে জিনিসপত্র নামানোর জন্য সবাই অনেক হেল্প করেছে, বাঙালি কমিউনিটির মানুষজন। যারা আমাদের কাছের মানুষজন ছিল তারা খুবই হেল্প করেছে। তারপর যাওয়ার দিন তো তারা এসেছিল, দেখা করেছে। আসলে একটা জায়গায় এতদিন থাকলে সেই জায়গার প্রতি মায়া জন্মে যায়।
আর আমরা ক্যানসাস থেকে মুভ করেছি নিউ মেক্সিকো। নিউ মেক্সিকো ক্যানসাসের যদিও ম্যাপে দেখা যায় অনেক কাছাকাছি, কিন্তু আমাদের 9.5 ঘন্টার দূরত্ব ছিল। আর এই তো দেখতেই পেলেন ইউ-হল কীভাবে আমাদেরকে দিয়ে গিয়েছিল বক্সগুলো। সেই বক্স ফিল আপ করে আমরা আবার লক করে দিয়েছিলাম সেগুলো। তারা আবার ছোট্ট একটা গাড়ির সাহায্যে কি করে এত ভারী ভারী ইউ বক্সগুলো ওঠালো। আসলে উন্নত প্রযুক্তিগুলো এরকমই হয়। আর আমি বারান্দা দিয়ে ভিডিও করছিলাম আর ভাবছিলাম জীবনে কতটা অনিশ্চিত আমরা, আজকে কোথায় আছি কালকে কোথায় আছি কেউ জানে না। হয়তো বিদেশের জীবনটা এমনই। আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে যেদিন চলে যাব তার আগের দিনের সকাল। ভাবলাম এই ভিউটা তো আর সহজে দেখতে পাবো না, একটু ভিডিও করে রাখি আর আপনাদেরকেও দেখাই আমরা কত সুন্দর ইউনিভার্সিটি কমপ্লেক্সে ছিলাম। ওই তো ইউনিভার্সিটি স্টেডিয়াম দেখা যাচ্ছে, খুবই সুন্দর ছিমছাম গোছানো পরিবেশ, সবাই স্টুডেন্ট থাকে এখানে। আর আমাদের বিল্ডিংটাতে তো আমরা 4-5টা বাংলা ফ্যামিলি ছিলাম, বাংলাদেশি। তো দেখা যেত প্রায়ই আমাদের আড্ডা গল্প খাওয়া দাওয়া হতো, তো ওগুলো অনেক মিস করব আসলে। ইউনিভার্সিটি কমপ্লেক্সের এই এক রুমের অ্যাপার্টমেন্টেই যে অনেক সুন্দর করে আমরা থাকতে পেরেছি সেটাই অনেক বড় ব্যাপার। আসলে যত দিন যাবে আমাদের হয়তো বাড়ি হবে, আরও অনেক কিছু হবে, কিন্তু এই ছোট্ট অ্যাপার্টমেন্টের যেই একটা মায়া সেটা হয়তো আর কখনোই পাবো না। যেদিন যাব এটা হচ্ছে ওই দিনের সকাল। সকাল থেকেই দিনটা মেঘলা ছিল আর সাথে ঠান্ডা বাতাস। অ্যাপার্টমেন্টে যখন আমাদের জিনিসপত্র ছিল তখন তো আসলে পুরো অ্যাপার্টমেন্টটা ভিডিও করতে পারিনি, কারণ অনেক জিনিসপত্র ছিল। আমরা সকাল সকালই সেদিন সব কিছু গুছিয়ে নিয়ে একদম রেডি হয়ে গিয়েছিলাম। অ্যাপার্টমেন্টে যখন চেক আউট করবো তখন ইউনিভার্সিটি কমপ্লেক্সের ওরা এসে চেক করে দিয়ে যায় সব কিছু ঠিক আছে কি না। আর তারই মধ্যে ওই যে বললাম আমরা বাঙালি ফ্যামিলি থাকতাম এই বিল্ডিংটাতে 4-5 জন, তারই একজন আমার বান্ধবী ছিল লাবণ্য। তো সে আমাদেরকে কফি খাওয়ালো আর সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা এখন রওনা দিচ্ছি। প্রায় 12টা বেজে গিয়েছিল। আর এই তো এই অ্যাপার্টমেন্টটাতেই আমি ছিলাম 1 বছর, যেহেতু আমি এসেছি 1 বছর হয়েছে। আর 1 বছরের মধ্যেই আমার এই জায়গাটা ছেড়ে চলে যেতে হচ্ছে, যেহেতু আমার হাজব্যান্ডের পিএইচডি শেষ, সে এখন অন্য একটা জায়গায় জব নিয়ে মুভ করছে, সেহেতু আমারও তো যেতেই হবে। এত গাছপালা সুন্দর ভিউ আমি হয়তো আর কখনোই পাবো না, বা পেলেও হয়তো ওরকম ইমোশন কাজ করবে না। আর ওই জায়গাটা ছেড়ে আসতে আমার যেমন কষ্ট হচ্ছিল, আমার হাজব্যান্ডের আরও বেশি কষ্ট হচ্ছিল, কারণ সে ওখানে প্রায় 5.5 বছরের মতো ছিল। আমাদের ওখানে অনেক ভালো বন্ডিং হয়ে গিয়েছিল, সবার সাথে প্রায়ই উইকেন্ডে আড্ডা দিতাম, খাওয়া দাওয়া হতো। আর এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটাতে আমার হাজব্যান্ডের খুব কাছের ছোট ভাই বন্ধু বলতে পারেন তারা ছিল। তো এই বাসাটাতে এসেও আমাদের আড্ডা দেওয়া হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। এই তো ওই দিনের আকাশটাও যেন আমাদের জন্য মন খারাপ করেছিল। অনেকটা লম্বা পথ আমাদের পাড়ি দিতে হবে। আস্তে আস্তে আমরা যাত্রা শুরু করলাম। ভালোই আরামদায়ক অবস্থায় আমরা আমাদের যাত্রাটা শেষ করতে পেরেছি। ওই দিনের ওয়েদার খুবই ভালো ছিল, বৃষ্টি ছিল না বাট মেঘলা ছিল।
এই তো এখন আমরা ক্যানসাসের একদম লাস্ট সিটিতে চলে এসেছি। এখানে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করে নিব। যেহেতু আমরা ক্যানসাসের ম্যানহাটনে ছিলাম, ওইটা একদম ক্যানসাসের মাঝামাঝি পর্যায়ে, তো ক্যানসাসটা অতিক্রম করতেই আমাদের প্রায় বিকাল হয়ে গিয়েছিল। আর রাস্তার ভিউগুলো দেখতে বুঝতেই পারছেন, যখনই একটা শহর আসে শহরের প্রথম দিকে থাকে কিছু হোটেল, খাবারের দোকান, গ্যাস স্টেশন, আর শহরটা শেষ হওয়ার সময়ও সেম এরকম হোটেল, গ্যাস স্টেশন থাকে। দেখা যায় যে আমেরিকা তো পুরোটা একদম রাস্তা নির্ভর, একটা স্টেট আরেকটা স্টেটের সাথে এমনভাবে কানেক্ট করা, ইজিলি ড্রাইভ করে ঘন্টার পর ঘন্টা ড্রাইভ করে চলে যাওয়া যায়। তো রাস্তাতেই এত ভালো ভালো সুবিধা থাকে, হোটেল মোটেল সব কিছু। আপনি চাইলে 4-5 দিন 10 দিন রেস্ট নিয়ে পুরো আমেরিকা ঘুরে দেখে ফেলা সম্ভব যদি এনার্জি থাকে। এই তো আমরা একদম ক্যানসাসের লাস্ট সিটিতে এসে ম্যাকডোনাল্ডসেই খেয়ে নিচ্ছি, যেহেতু টাইম ওয়েস্ট করা যাবে না খাবার দাবারে, অনেকটা পথ পাড়ি দিতে হবে। নিয়ে নিয়েছি 2 রকমের বার্গার আর একটা র্যাপ, সাথে একটু ড্রিঙ্কস। আর আমি তো ঠান্ডা ড্রিঙ্কস তেমন খাই না, যেহেতু আমার ঠান্ডার প্রবলেম আছে। তারপরও দেখা যায় মাঝে মাঝে গরমে ড্রিঙ্কস খেয়ে ফেলি। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি। ততক্ষণে আমরা একদম এক্সস্ট হয়ে গিয়েছিলাম, গরম শুরু হয়ে গিয়েছিল। মেনলি ক্যানসাস পর্যন্তই এরকম একটা মেঘলা ওয়েদার ছিল। ক্যানসাস পার হয়ে আমরা যেই ওকলাহোমার রাস্তায় ঢুকেছি, তখন একদম এমন রিমোট রাস্তায় ঢুকে গিয়েছিলাম, আমাদের ভয়ই লাগছিল। আশেপাশে কোনো গ্যাস স্টেশন ছিল না, অনেকটুকু রাস্তা একদম নিরিবিলি। দেখা যায় এরকম ইন্টারস্টেট যে রাস্তাগুলো থাকে, মাঝে মাঝে ভেতরের রাস্তাগুলোতে কোনো গাড়ি থাকে না। আর এই তো ওয়েলকাম টু ওকলাহোমা লেখা এসেছে। তো ভাবলাম যে জীবনে কত রকমের অভিজ্ঞতাই হয়। ওকলাহোমার এই রাস্তাটা পার হয়ে আমরা এখন নিউ মেক্সিকোর রাস্তায় ঢুকে যাব। নিউ মেক্সিকোর রাস্তায় ঢোকার আগে আবার টেক্সাস পড়ে।